স্পেশাল একটা প্রজেক্ট, খুব মানে ভালো একটা ওয়েব সিরিজ। অদৃশ্যর পর ফ্যাকরা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ অনেকদিন পর আবার একটা ওয়েব সিরিজ করলাম। ফ্যাকরা দর্শক কেন দেখবে? আমার কাছে মনে হয় গল্পের জন্য, কারণ ফ্যাকরাতে গল্পটাই হচ্ছে তার হিরো। এবং ফ্যাকরা ইজ আ সেন্স অফ লাভ, যেখানে না প্রত্যেকের জায়গা থেকে তাদের আলাদা আলাদা স্টোরি আছে, লাভ স্টোরি আছে, ক্রাইসিস আছে, ইমোশনস আছে, সব কিছু মিলিয়ে না প্রত্যেকটা এসেন্স মিলিয়ে আসলে ফ্যাকরা। সো আমার কাছে, আমি যখন এটা শুটিং করছি তখন আমি এক্সাইটেড ছিলাম, আমি যখন ডাবিং করলাম সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা দর্শক দেখবে, দর্শক ভালোবাসবে, কারণ আমি দর্শকের জায়গা থেকে চিন্তা করেছি। অনেক চরিত্রের গল্প হচ্ছে ফ্যাকরা, অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনার একটা ক্যারেক্টার আছে, কোন ভাবনা থেকে ফ্যাকরার সাথে যুক্ত হয়েছে? এখানে তো প্রত্যেকের জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যানি। সো অ্যানির যে ফ্যামিলিগত কন্ডিশনের জায়গা থেকে সে এক ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় তার পার্সোনাল লাইফে। তো সেখান থেকে তার কিছু সিকনেস থাকে, তার কিছু বাউন্ডারিজ থাকে, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এরকম ক্যারেক্টার তো আমি আগে কখনো করিনি। সো আমি আসলে এই অ্যানি ক্যারেক্টারটাই অভিনয় করতে চাই, অ্যান্ড ইটস অল ক্রেডিটস গোস টু মাই ডিরেক্টর, যে আসলে এই গল্পটা তো দুর্দান্তভাবে মানে এই গল্পতে কাজ করেছেন। আমার পুরো টিম, আমার কো অ্যাক্টর যারা আছেন প্রত্যেকে আমাকে খুবই হেল্প করেছেন, এবং সবার সাথে আমার মনে হয়েছে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেছে। দর্শক বরাবরই আপনার অভিনয় খুব পছন্দ করে থাকেন। দর্শকদের এই পছন্দটা আপনার কখনো কি এই চরিত্র বেছে নিতে একটা বাড়তি চাপ বা আলাদা অনুভব করেন, যে আপনার দর্শকদের এই জায়গাটা ধরে রাখার জন্য? না, আসলে চাপ অনুভব করি না, বাট আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় ডেফিনেটলি, কারণ তুলনামূলকভাবে তো কাজ একটু কম করি। আমার দেখা যায় একটু স্ক্রিপ্ট বেসড কাজ বা গল্প বেসড কাজগুলো করতে ভালোবাসি। সেখান থেকে মনে হয় যে আমি সবসময় নতুন নতুন ক্যারেক্টারগুলো আমার দর্শকদেরকে উপহার দিতে চাই, যারা প্রত্যেকটা কাজে নিশাদ প্রিয়মকে ডিফারেন্ট ওয়েতে দেখবে। দেখা গেছে আমার মানিহানি, মহানগর, মিশন হান্ডাউন, অদৃশ্য এবং ফ্যাকরা এত এত সিরিজ করেছে, প্রত্যেকটাতে আমার মনে হয়েছে আমি খুব ইউনিক ইউনিক ক্যারেক্টার প্লে করেছি, কোনোটার সাথে কোনোটা মিল নেই। ওটিটিতে বেশ আপনার কাজ দেখা যাচ্ছে, বেশ সাড়া পেয়েছে। বড় পর্দা নিয়ে বড় পর্দার মধ্যে ভাবনাটা কি? আমরা যারা আর্টিস্ট আমাদের সবারই বড় পর্দা নিয়ে ভাবনা থাকে, আমারও আছে সবার মধ্যে। আমি এরকম কোনো স্ক্রিপ্টেরই অপেক্ষা করছি যে স্ক্রিপ্টটা করলে আমার মনে হবে যে আমি এই গল্পটা করতে চাই। শুধু কি স্ক্রিপ্ট, ডিরেক্টর বা সহশিল্পীদের নিয়ে আপনার আলাদা কি ভাবেন? আমার কাছে তো মনে হয় যারা আমার সাথে কাজ করছেন, যত সহশিল্পী আছেন সবাই আমার বন্ধু, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং সবাই খুবই কোঅপারেটিভ। সো সেই জায়গা থেকে আমার ডিরেক্টর যিনি হবেন, যে গল্প লিখবে এবং সে চরিত্রের প্রয়োজনে আসলে যাকে আমার কো অ্যাক্টর হিসেবে ঠিক করবে আমি তাদের সাথে কাজ আমরা জেনেছি দেশের একটা ভিন্ন পরিস্থিতিতে শুটিং করেছে, তখনকার কোনো অভিজ্ঞতা আছে কিনা? তখনকার অভিজ্ঞতা যেটা হচ্ছে, সবাই বলছিল জুলাই আগস্টে আমরা শুটিংটা করেছি, এবং সেই সময় আসলেই দেশের অবস্থাটা খুবই ভয়ঙ্কর ছিল। ওর মধ্যে দিয়ে আমরা শুটিং করেছি, অনেকটা কঠিন সময়ের মধ্যে দিয়েই চলেছে।